আজকে তোমাদের সাথে দই পটলের রেসিপিটা শেয়ার করছি, তো সেটা দেখে নাও। তো এখানে আদা কুচি, কাঁচা লঙ্কা ও কাজু বাদাম নিয়ে নিয়েছি। এবার এগুলো পেস্ট করে নেব। তো এখন এগুলো পেস্ট করা হয়ে গেছে। এবার মশলাটা একটা পাত্রে আমি নিয়ে নেব। এরপর আলাদা আরেকটি পাত্রের মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও হলুদ গুঁড়ো সব মশলাগুলো একত্রে নিয়ে নেব। এরপর মশলাগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এরপর আগে থেকে খোসা ছাড়িয়ে কেটে রাখা পটলগুলোর মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এরপর ওই যে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটুখানি মিশিয়ে নেব এবং ওই পটলগুলোতে লবণ ও হলুদটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এরপর আরেকটি পাত্রে 4 চামচ টক দই নিয়ে নেব। টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, ফেটিয়ে রেখে দেব। এরপর একটা কড়াই বসিয়ে দেব এবং কড়াইটা গরম হয়ে যাওয়ার পর তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখানে 4 টেবিল স্পুন তেল মতো আমি ইউজ করেছি। এরপর ওই লবণ হলুদ মাখানো পটলগুলো দিয়ে হালকা একটু ভেজে নেব, অল্প আঁচে ভেজে নিতে হবে। তারপর ওই তেলেই যে মশলাগুলো বেটে নিয়েছিলাম, তো সেই মশলাগুলোই দিয়ে দেব। 3-4 মিনিট হালকা আঁচে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর যে গুঁড়ো মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর আবারও 3-4 মিনিট কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর মশলা থেকে তেলটা ছেড়ে দিলে ভাজা পটলগুলো দিয়ে দিতে হবে। তো ভাজা পটলগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। 3-4 মিনিট এমন করে নাড়াচাড়া করতে হবে। তো তারপর ফ্যাটানো টক দইটা দিয়ে দেব। তারপর আবারও ভালো করে মশলার সাথেও পটলের সাথে মিশিয়ে নেব যাতে দইটা পুরোপুরি ভালোভাবে মিশে যায়। তো 2-3 মিনিট এমনভাবে মিশিয়ে নেব। তো এটা লো ফ্লেমেই করতে হবে যাতে মশলাটা না কড়াইতে লেগে যায়। তো মশলাটা কড়াইতে লেগে গেলে ভালো লাগবে না খেতে। তো এরকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া 3-4 মিনিট নাড়াচাড়া করার পর পরিমাণ মতো জল দিতে হবে। এখানে বেশি জল ইউজ করা যাবে না, কারণ দই পটলটা একটু গ্রেভিটা একটু কম হলেই বেশি ভালো হয়। তো এই জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এরপর 6-7 মিনিটের জন্য একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এবং 6-7 মিনিট পর ঢাকা খুলে হালকা একটু মিষ্টি দিতে হবে, মানে চিনি ইউজ করতে হবে। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। চিনিটা আর দই পটলে চিনিটা দিলে একটু বেশ ভালো লাগে। তো আবারও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো চিনিটা মেশানোর পর। তো এরপর ঢাকা খুলে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই দই পটল তৈরি।